কবর যারা দেখেছে তারা জানে তোমার ঘরের বেডরুম 2000 স্কয়ার ফিট অথবা 200 স্কয়ার ফিট ধরো, একটা সাপ ঢুকে গেলে তুমি অন্তত আধা ঘন্টা সাপের সাথে যুদ্ধ করতে পারবা, এই কোণা থেকে সেই কোণা। সাপ এদিকে গেলে তুমি এদিকে যাবা, সাপ এগিয়ে গেলে তুমি এদিকে যাবা। আর কবর এদিকে যাওয়ার জায়গা নাই, এদিকে যাওয়ার জায়গা নাই। একটা সাপ যদি বিষাক্ত না হোক, শুধু পড়ে থাকে কবরের ভিতরে, কে কে রক্ষা করবে? কিভাবে মানুষ 2 নম্বরই ব্যবসা করে, কিভাবে মানুষ ওজনে কম দেয়, কিভাবে মানুষ প্রতারণা করে, কিভাবে মানুষ সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ায়, ঠিক কিনা কথা বলেন না? কিভাবে মানুষ গরিব দুঃখীকে তেল খেতে দেয় না, কিভাবে মানুষ গরিব মানুষদেরকে চাল খেতে দেয় না, কিভাবে তারা পারে? তারা কিভাবে ভুলে গেছে তাদের কবরের কথা? হযরত ওসমান গনি যুন্নুরাইন আমার নবীর 2টা কন্যা শাদী করেছেন, কবরস্থান দেখলে কান্না করতেন, কবরস্থান দেখলে কেঁদে দিতেন। সবাই জিজ্ঞেস করতে, আপনার সামনে নবী এত আলোচনা করে আপনি কাঁদেন না, কবরের জন্য কেন কাঁদেন? বলে, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে যে পার পেয়ে যাবে সে সব জায়গা পার পেয়ে যাবে। কবর কবর খবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আমাদের শুনি না, কারণ আমাদের শোনার ক্ষমতা দেওয়া হয় নাই। শুনলে আমরা কেউ আর সংসার করতে পারতাম না, বেহুশ হয়ে মরে যেতাম। খবর প্রতিদিন 10টা বাক্য বলে বলে ডাকে। খবর বলে, তাসআ আলা যাহরি ওয়া মাসিরুকা ফি বাতনি, আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি করছিস, আমার পিঠের উপরে বাড়াবাড়ি করছিস, আমার পিঠের উপরে অহংকার করছিস, আমার পিঠের উপরে পাওয়ার দেখাচ্ছিস, আমার পিঠের উপরে তুই এভাবে চলছিস সিনা ফুলিয়ে, তোকে আমার পেটের ভিতরে আসতে হবে। হ্যাঁ, যখন একজন মুর্দাকে কবরে দেওয়া হয়, কবর কথা বলা শুরু করে তার সাথে। এই যদি সে বৎকার হয়, এই তুই কি জানতি না আমি আগুনের ঘর? তুই কি জানতি না আমি সাপের ঘর? তুই কি জানতি না আমি জাহান্নামের গর্ত? তোকে কেউ বলে নাই? তোকে কেউ বলে নাই আমি আগুনের ঘর? তোকে কেউ বলে নাই? এরপরেও তুই আমার পিঠের উপরে এত অহংকার করতি। তোর ভাইকে ঘর থেকে বের করে দিয়েছিস, তোর আত্মীয় স্বজনকে তুই অত্যাচার করেছিস, তুই ক্ষমতার বলে এতিমের সম্পদ দখল করেছিস, তুই গরিবের দোকান দখল করেছিস, তুই জুলুম করেছিস। আর যদি নেককার কেউ কবরে আসে, তখন কবর বলে, আহলান সাহলান মারহাবা, আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমার উপরে যত মানুষ চলতো তাদের মধ্যে তুমি ছিলে সবচেয়ে সেরা, তোমাকে আমি চাইতাম আসো। আর যারা নামাজ পড়ে না, তারা মারা গেলে কবরস্থানের মাটি পর্যন্ত আল্লাহকে বলে, আল্লাহ এই লাশ যেন এখানে না আসে। কবরস্থান পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, বেনামাজির লাশ যেন ওই কবরে না আসে। যুবক ভাই, তোমার মোবাইলের চার্জ চলে গেলে, বিদ্যুৎ না থাকলে বাসায় মোবাইলের চার্জ দিতে পারো না বলে তোমার টেনশনে তোমার মেজাজ খারাপ, তোমার মন খারাপ, তুমি কি আফসোস করছো। আর তুমি যে নামাজ ফজরের পড়ো নাই, তুমি কিভাবে মুখ দেখাচ্ছ পৃথিবীকে? তুমি রাস্তা দিয়ে হাঁটো কেমনে? তোমার লজ্জা কই চলে গেছে? তোমাকে কি আমার নবী বলে নাই, ফজরের নামাজের 2 রাকাত সুন্নাতের মূল্য আসমান জমিনের মাঝখানে যত জায়গা আছে তত পরিমাণ সওয়াব। আমার ভাই মেরাজের ওয়াজ করেছে আবুল হাশেম, তুমি কি জানো না তোমার জন্য নামাজ জোর করে দেয় নাই আল্লাহ? নবীজি নামাজ খুঁজে এনেছে, খুঁজে, জোর করে নামাজ চাপিয়ে দেয় নাই আল্লাহ। নবীজি বলছেন, আমার উম্মত কি আপনাকে দেখবে না আল্লাহ? আমি আপনাকে এত সুন্দর, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে সবচেয়ে সুন্দর অবয়বে দেখেছি। এটা কেমন দেখেছেন নবী জানে,
খোদা জানে। তো আমার মগবাজারের উম্মতটা কি দেখবে না? আমার রাজধানীর উম্মতটা কি দেখবে না? আমার মক্কা মদিনার উম্মতটা কি দেখবে না? আমার আশেক প্রেমিকরা কি দেখবে না? হাবিব তারা কি দেখতে চায়? হ্যাঁ চায়, চায়, চায়। নিয়ে যান 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। তারা সিজদায় গেলেই আমাকে দেখবে, সিজদায় গেলেই আমাকে দেখবে, সিজদায় গেলেই আমি আল্লাহকে দেখবে। রাস্তায় মুসা আলাইহিস সালাম আটকিয়ে দিলেন। আপনার উম্মত দুর্বল, তারা 50 ওয়াক্ত পারবে না। জান আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমি আবার যাব। আরে বেটা, তোমাকে 10 বার যদি পাঠানো হয় টিএসসির মোড়ে, একবার টিস্যু আনো, একবার পানি আনো, একবার ফুল আনো, একবার মাইক আনো, একবার হুজুর আনো, তোমার মেজাজ গরম হয়ে যাবে। তুমি বলবে কতবার যাব, আর একবারে বলতে পারেন না। আর আমার নবী আবার আসে। মুসা আলাইহিস সালাম বলে আপনার উম্মতের কষ্ট, আমার উম্মতের কষ্ট হবে, আমি আবার যাব। আবার আপনার উম্মতের কষ্ট হবে, আবার যাব। আবার আপনার উম্মতের কষ্ট হবে, আবার যাব। নবী নিজের জন্য গেছেন একবার, উম্মতের জন্য গেছেন 9 বার। যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, জান্নাত থেকে ফল ছিঁড়ে ছিঁড়ে খাবে। সাহাবায়ে কেরাম ইরশাদ করতে লাগলেন, মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, কোনটা জান্নাতের বাগান যে আমরা ফল ছিঁড়ে খাবো? তো আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, আল মাসাজিদু কুল্লুহুম রিয়াজুল জান্নাহ, তোমাদের মসজিদগুলো সব জান্নাতের বাগান। সেখানে কি কোনো ফল পাওয়া যায়? কই ফল তো দেখি না, ফ্যান দেখি, লাইট দেখি, হ্যাঁ কিছু কার্পেট দেখি, কিছু কোরআন শরীফ দেখি। বলেন না, সেখানে 3টা ফল আছে। একটা ফলের নাম সুবহানাল্লাহ, আরেকটা ফলের নাম আলহামদুলিল্লাহ, আরেকটা ফলের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 3টা হলো জান্নাতের বাগানের ফল। তুমি এই 3টা জিকির করবে তো জান্নাতের বাগানের ফল খাওয়া হবে। তাহলে একদম ছোট করে বলেন সুবহানাল্লাহ। মগবাজার কোন বাজার? ডানে বামে সামনে পিছে বহুত মানুষ, কিন্তু যারা নিশ্চিত হয়ে গেছে কবরে কোনো সমস্যা হবে না, তারা মাহফিলে কেন আসবে? যে কথা বলেন না, ঠিক কিনা বলেন না? যারা নিশ্চিত হয়ে গেছে হাসরে তাদের কোনো জবাব দিতে হবে না, তারা তো মাহফিলে আসবে না। তারা বাইরে ঘুরবে, ঝালমুড়ি খাবে, তারপরে মাঝে মধ্যে কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন, দোকানদারি করবে, ব্যবসা করবে। প্রতিদিন করে, আজকেও করবে না? করবে তো। কিন্তু আমি তাদেরকে বলি, ভাই আমার কলিজার ভাইয়েরা যারা মগবাজারের ডানে বামে সামনে পিছে জৈনুল আবেদিন কাদেরীর বক্তব্য এই মুহূর্তে শুনছেন রাজধানীর বুকে, আপনাদেরকে বলবো কিয়ামতের মাঠে আপনি হয়তো আমাকে ধরবেন, হুজুর আমার একটু ডাইক্কা বসাইতেন। যখন দেখবেন প্লাস আর মাইনাস হয়ে আপনার আর একটা জিকির লাগতো শুধু পার হওয়ার জন্য, হিসাব কিতাব শেষ হওয়ার পরে আর একটা জিকির বা একটা দুরূদ, একটা নেক আমল থাকলেই পার হয়ে গেছিলেন, তখন আফসোস করবেন, হাইরে আমার মগবাজারের মসজিদের ছাদে হাজার হাজার মানুষ আল্লাহর কোরআনের তাফসীর শুনেছে, সেদিন কত সওয়াব তারা কামাইছে, আর আমি প্রতিদিন দোকানদারি করি, আজকেও সেদিনও করলাম, গেলাম না, সেদিন কি আর পস্তালে হবে? তাই I would like to request all of you, all of the members of this area, please come forward, please come and sit. আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন,
আপনি মুসলমান হলেই আসেন, দেখেন না কি বলি, কথা কন না, ঠিক কিনা বলেন না? দূর থেকে ডিল মেরে লাভ কি? কাছে আসুন, ভালোবাসা নিয়ে যান অথবা ভালোবাসা দিয়ে যান। আমাদের জায়গা অনেক বড়, আমাদের হৃদয় অনেক বড়, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে নাকি কথাগুলোতে? ডাকায় কথা হইতেছে না আর কি, তাই বলে কি রাগ করবেন নাকি? আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। দেখেন, যদি আপনাকে আজকের মাহফিলের ফলাফল স্বরূপ যদি আপনাকে এই মাস যার ওফাতের মাস এবং জন্মের মাস, উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলাম প্রচারক খাজায়ে খাজাগান আতায়ে রসুল নায়েবে মুস্তফা মঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জেরি সুম্মা আজমেরি রহমতুল্লাহ আলাইহি, উনি যদি আপনাকে স্বপ্নে কোনোভাবে এসে বলে, এই মগবাজারের মানুষ তোরা তো একটা মাহফিল করছস, মাশাআল্লাহ, তোদেরকে মোবারকবাদ, আপনি খুশি হবেন না বেজার হবেন? যদি আরেকটু পরে গিয়ে শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে দেয়, তোরা তো একটা কাজ করে ফেলেছস, যদি আরেকটু পরে গিয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি বলে, মগবাজারের বাসিন্দারা তোরা তো আমার নানার দ্বীনকে সুন্দরভাবে কায়েম করার চেষ্টা করেছস, যদি আরেকটু পরে গিয়ে खैबर शिकन शाहे जमन आफे ताबे नबूवत का चमकता हुआ किरण हजरत मौला अली करमल्लाहु ताला वजहुल करीम যদি বলে তোমাদেরকে মুবারকবাদ, বলো না খুশি না বেজার? আরো জোরে বলো। এরপরে যদি আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, মুরিদ ও মুরাদে মুস্তাফা, মেহবুব ও মুহিব্বে মুস্তাফা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যদি বলে মোবারকবাদ জানাচ্ছি, খুশি হবেন না ভাই? পিছনেরা খুশি হবে না মনে হয়? কে কে হবেন একটু হাত তোলেন। এখন আমি আপনাকে যে কথা বলতে যাচ্ছি, আপনি ভালো করে দিলকে স্থির করেন, শোনার জন্য কান খাড়া করেন, মন এখানে আনেন, তন ধন সব এখানে আনেন, ফুল নজর মেরি তরফ দিল মদিনে মে। প্রস্তুত আছে শোনার জন্য? কোথাও মন আছে নাকি? মোবাইলগুলো সব পকেট থেকে, হাত থেকে পকেটে ঢুকান, ঢুকাইছেন কিনা বলেন? কোন দিকে খেয়াল আছে? এবার শুনেন, যদি মুবারকবাদ সরকারে দো আলম নূরে মুজাসসম বায়েসে কৌনো মকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী সরকারে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে তোমাদেরকে মুবারকবাদ, খুশি না বেজার? আল্লাহ এবার আপনি শোনেন, পেয়েছেন আপনি, সেটা পেয়েছেন। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, তুবা লিমান রানি ওয়া আমানা বি, যারা আমাকে দেখেছে আর ঈমান এনেছে তাদেরকে মুবারকবাদ একবার। ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি, যারা আমাকে দেখে নাই, দেখবে না, দেখে নাই, তারপরেও আমাকে মুহাব্বত করে, আমার উপর ঈমান এনেছে, তাদেরকে আমি নবী 7 বার মুবারকবাদ দিয়ে যাচ্ছি। কয়বার? এই মগবাজারের বাসিন্দারা কয়বার?
এরপরেও তুমি রাস্তায় হাঁটবে? আমি তোমাকে অবাক করে দেবো এখন। তুমি জানো না তুমি কার উম্মত। খোদা কি কসম, তুমি যদি জানতে তুমি কার উম্মত, তোমার জীবনে কোনো আফসোস থাকতো না। তোমার চাকরি নাই, তুমি আফসোস করতে না। তোমার ব্যবসা নাই, তুমি আফসোস করতে না। তোমার ঘরে ছাদ নাই, তুমি আফসোস করতে না, যদি জানতে তুমি কার উম্মত। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা। জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ আমি জান্নাতের গেট খুলব না। এরপরে আমার নবী বলেছেন, ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম যতক্ষণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জান্নাতের গেট খুলবে না, প্রবেশ করবে না। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। এরপর আমার নবীজি ইরশাদ করেছেন, মিন আসাদ্দে উম্মতি লি হুব্বা নাসুন ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রানি বিআহলিহি ওয়া মালিহি। সুবহানাল্লাহ।